আজ আমি তোমাদের আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলবো এই বাইকটা চালাবার, ঠিক আছে? চালাতেই বলবো, কেননা ওগুলো না চালালে তোমাদের বোঝানো যাবে না। কিন্তু হ্যাঁ, আজকে আমি নিজের ফার্স্ট এক্সপিরিয়েন্স বলবো যে আমার কীরকম লেগেছিলো। যে স্টার্টিং বাইকটা আমার পালসার 150, ঠিক আছে? আমি স্টার্ট করেছিলাম এই বাইকটা দিয়ে। তো এই বাইকটা আমার কীরকম যাচ্ছে, এখন কাজ দিচ্ছে কীরকম, সেটা আমি তোমাদের বলবো। এবার আমি তোমাদের বলবো যে আমার কী কী মনে হয়েছিল যখন আমি বাইকটা প্রথমবার চালিয়েছিলাম, ঠিক আছে? আমার একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স বলছি, ঠিক আছে? এই বাইকটা যখন আমি চালাতে, যখন বাইক চালাতেই শিখিনি, তখন আমাকে একবারই বাইকটা করতে বলেছিল, সরাতে বলেছিল। তো আমি অবভিয়াসলি পাকামো করে সরাতে গেছিলাম এটাকে। কিন্তু এই সবের ভেতরে একটাই জিনিস ছিল, সেটা হলো যে আমি তখন কোনো আইডিয়া ছিল না যে অ্যাকচুয়ালি বাইক ভারী কতটা হয়, কত বাইক হয় ভারী, ঠিক আছে? আমি বলছি সাইকেলের মতন হয় হয়তো, করিনি, চালিয়ে। এবার আমি বসে শুধু সাইড স্ট্যান্ডটা হাঁটিয়েছি, ঠিক আছে? হাঁটিয়ে আমি এটাকে এরকম এখানে ঢুকে বলছি, আমি সাইড স্ট্যান্ডটা সরিয়ে বাইকটাকে এরকম করেছি, ঠিক আছে? বাইকটা এত ভারী ছিল তখন, তখনও সেমই ছিল, আমি উইক ছিলাম। বাইকটা এরকম হয়ে আমার পাটা ওখানে দেওয়ালে আটকে গিয়ে আমি এরকমভাবে দাঁড়িয়েছি, ঠিক আছে? সেই দিন থেকে একটা ট্রমা হয়ে গেছিলো আমার ভেতরে যে বাইক আমি চালাবো না, বাইক আমার দ্বারা হবে না চালানো। কিন্তু তা একদমই না। আজকে আমি দেখো কীরকম বাইক চালাচ্ছি, ঠিক আছে? কতটা স্কিল আমার ভেতরে চলে এসছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু হয়েছে আমার ভেতরে, কেন বাইক চালাতে শিখেছি বলে। এবার দেখার যে কথাটা, সেটা হলো যে আমি কিন্তু এই বাইকটা প্রথমে যখন চালাতে শিখেছি, এটা কিন্তু নর্মাল বাইকের মতন আমি শিখিনি, ঠিক আছে? এটা কেন আমি বলছি, নর্মাল বাইক কীরকম হয়, ঠিক আছে? নর্মাল বাইকে যখন তুমি বাইককে স্টপ করো, হ্যাঁ, তুমি যেটা নিউট্রালে দাও, আরে বাবা, এই নিউট্রাল গিয়ারটা খোঁজা এবার একটা মাথা খারাপ আমার। হ্যাঁ, এবার তুমি যখন নিউট্রালে থাকবে, তোমার ক্লাচটা তুমি তো ছেড়ে দিয়েছো, এবার তুমি অবভিয়াসলি নিজের অ্যাক্সিলেটারটাও ছেড়ে দেবে। কিন্তু বাইকটাকে তো অন থাকার কথা না, বাইকটা কিন্তু অন থাকে না, ঠিক আছে? দেখে নাও, বাইকটা কিন্তু অফ হয়ে যায়, অ্যাক্সিলেটার ছাড়লেই বাইকটা অফ হয়ে যায়। তো আমি কিন্তু এরকম কন্ডিশানে শিখেছি। এটা আমি কিন্তু সেলফ দেবো, ঠিক আছে? দেখছো, আমি যতক্ষণ অ্যাক্সিলেটার মারছি না ততক্ষণ এটা অন হচ্ছে না বা অন থাকছে না, ঠিক আছে? এটা ছিল প্রথম। তারপরে ছিল কি, এই যে ক্লাচটা, ঠিক আছে? এর ক্লাচটা যে কতটা ছাড়তে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তুমি শুধু দাঁড়াও। এর ক্লাচটা যে কতটা ছাড়তে হয়, বাবা, এই ক্লাচটা কতটা ছাড়ছি আমি তোমাদের দেখাচ্ছি, তারা এরকম। এখন তো ক্লাচটা দেখে নাও, একদম সেটে আছে হ্যান্ডেল বারের সাথে। এবার আমি ছাড়ছি, দেখো কোথায়, আর বাইকটা দেখো যাচ্ছে কোথায়, ঠিক আছে? এতক্ষণে কিন্তু নর্মাল বাইক আগে যেতে শুরু করে দেয়, ঠিক আছে? আমি আরও ছাড়ছি, এই দেখো এইখানে গিয়ে, এইবার দেখো বাইক আগে যাচ্ছে, এইখানে গিয়ে এখন বাইক আমার আগে যাচ্ছে, ঠিক আছে? অন্য বাইকে কিন্তু এত দূর ছাড়লেই কিন্তু বাইক আগে যেতে শুরু করে দেয়, কিন্তু পালসারে কিন্তু এইখানে গিয়ে, এইখানে দেখছো ফিঙ্গার টিপসে ধরে আছে রীতিমতো। হ্যাঁ, এরকম চালে কিন্তু চলে, ততটাই স্মুথ, কোনো অবজেকশন তুমি দিতে পারবে না এটার ব্যাপারে। হ্যাঁ, তোমাদের বলেছিলাম আমি এই রাস্তাটা দিয়ে চালাবো, দেখো আমি কিন্তু এই রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের যেটা প্রমিস করেছিলাম তাই আমি করছি। এটা হাই বিমে আছে এখন, লো বিমে আমি সাধারণত রাখি, কেননা আমি হাই বিমের ভুক্তভোগী, ভারত থেকে আমি হাই বিমের ভুক্তভোগী।
আমার হাই বিম আর সহ্য হচ্ছে না, আমি নিজেও হাই বিমে চালাই না তাই। ঠিক আছে, হাই বিমে চালিয়ে কোনো পয়েন্ট নেই যতক্ষণ তুমি হাইওয়ে বা ওরকম কোথাও চালাচ্ছ না। এবার আমি বলবো আমার ফার্স্ট ফল। ঠিক আছে, আমি প্রথমবার যে পড়ে গেছিলাম সেটা আমার কীরকম এক্সপিরিয়েন্স ছিল আর সেটা আমি কেন পড়েছিলাম আমি সেটাও বলে দেবো। আমি প্রথমবার পড়েছিলাম এরকম গ্র্যাভেল রোডে। ঠিক আছে, আরে বাবা কে ফোন করছে, বল। হ্যাঁ হ্যাঁ, ফ্রাইডে আসবো, থার্সডে আসবো না। আচ্ছা ঠিক আছে, দেখছি, দাঁড়া আমি কারণ ও ঠিক আছে, দাঁড়া দাঁড়া আমি একটা কাজ করছি, আমি তোকে পরে ফোন করছি। সে আমার বন্ধু আর কি। হ্যাঁ, যেন আমি বলছিলাম যে আমি যখন প্রথমবার পড়ে গেছিলাম না, পড়েও কিন্তু আমি গেছিলাম এরকম একটা জঘন্য গ্র্যাভেল রোডে। ঠিক আছে, আর সেটা আমি কেরামে পড়েছিলাম, আমি বাইকটা ঘোরাচ্ছিলাম, মানে তখন আমার ক্লাচের ওপর অতটা কন্ট্রোল আসেনি। হ্যাঁ, তখন সবে সবে বাইকটা আমি ঘোরাচ্ছিলাম, তো আমি বাইকটা একটু স্পিডে ঘুরিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে আমি ঘোরাতে গিয়ে কেন পড়েছিলাম, আমি ছিলাম, দাঁড়াও তোমার দেখাতে হবে না, না দেখালে বুঝবে কী করে, দেখার মতন জায়গা চাই। হ্যাঁ, এইখানটা দেখাচ্ছি, দাঁড়াও এইখানটাতে ভালো দেখাতে পারবো। তো আমি না মানে ক্লাসটা তখন অতটা ইয়ে করতে শিখিনি, কন্ট্রোল করতে শিখিনি। তো ফার্স্ট গিয়ারই ছিলাম আমি, আমি বাইকটা পুরো হ্যান্ডেল বার ঘুরিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আর এতটা টিল্ট হয়ে গেছিলাম। এবার ওটা গ্র্যাভেল রোড ছিল, তো তো গ্র্যাভেল রোডে আমি কন্ট্রোল রাখতে পারিনি, সামনের চাকাটা ছোট্ট উঁচু নিচুতে পড়লো আর পুরো বাইকটা শুয়ে গেল। এবার সেটা থেকে আমি কি শিখেছিলাম, ঠিক আছে, সেটা আমি শিখেছিলাম এটাই যে গ্র্যাভেল রোডে, ঠিক আছে, গ্র্যাভেল রোডে কখনো লিন করবে না, গ্র্যাভেল রোডে কখনো লিন করবে না। গ্র্যাভেল রোডে কিন্তু একদম স্ট্রেট হ্যান্ডেল বার রাখবে আর আস্তে আস্তে টার্ন করবে। ঠিক আছে, গ্র্যাভেল রোডে কিন্তু কখনো লিন করবে না, সেটা আমি খুবই হার্ড ওয়েতে বুঝেছিলাম। ঠিক আছে, কী আর করা যায়, এখন এখন তো আমরা শিখে গেছি, এক্সপিরিয়েন্স হয়ে গেছি আমরা এখন। একটা লাস্ট জোরে চালিয়ে নিই। আরে বাবা, মশা ঢুকে যাচ্ছে মুখে, হবেই তো এখন। এবারে আমি কালী পুজো একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা কালী পোকা কিন্তু বেরায়নি। ঠিক আছে, এটা কিন্তু মানে খুবই অ্যানোয়িং জিনিস থাকতো একটা কালী পুজোতে, কালী পোকা, কিন্তু এবারে কিন্তু একটাও কালী পোকা বেরায়নি, কী করে আমি জানি না। দেখে খুবই ভালো লাগলো, কিন্তু এখানে দুঃখও হলো মনে যে কালী পোকা বেরায়নি এবারে। ঠিক আছে, কী করা যায়, চলো আজকের মতন এতটাই, তোমাদের সাথে ফের কাল দেখা হবে। ঠিক আছে।